চলে যাস না। ময়না তুই আজকে আমার আটকাইস না, আমার যাইতে দে। দিনে রাইতে 24 ঘন্টা খোড়া দিব, আর খোড়া শোনার সময় আছে। ওই ওরা যাইবার দে। হ্যাঁ, ওর মতো বেকার ভবঘুরে পোলার আটকায় আমগো লাভটা কি? যার এক বেলা বাজার করানোর ক্ষমতা নাই, যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নাই, ওই আমগো এই অবস্থা হয়েছে কিসের লেগা? তোর লেগা। তোর পিছনে আমার টাকা পয়সা জমি জাতি সবকিছু শেষ করছি, আবার বড় বড় বলিয়া উড়াইতেছে। আবার থামো তুমি, তোমার আমি চ্যালেঞ্জ করতেছি। আমি ঢাকা শহরে যাই এমন বড় লোক আমু যা আমার দেখলে তুমি চিনবা না। এমন বড় গাড়ি কিনে নিয়ে আমু যে এই গলিতে ঢুকাইলে রাস্তা বন্ধ হয়ে যাবো, মানুষ হাঁটতে পারবো না। উনি ঢাকায় যায় একদম রাজা বাচ্চা হয়ে যাবো, গাড়ি কিনবো। ওই অহনো বাপের পকেট থেকে টাকা না দিলে এক জোড়া জুতা কেনার ক্ষমতা নাই, আবার বড় বড় কথা কইতাছস। বড় গাড়ি কিনে নিয়ে বাড়িতে আসবি। তুমি এই জুতা লয়ে আমার খোড়া দিলা, বললাম না তোমার জুতা রাখা গেলাম। এমন দিন আইবো যে জুতার কালারের লগে ম্যাচিং করে আমি গাড়ি লয়ে ঘুরবো, বুঝছো? 2 পয়সা রোজগার করার মুরাদ নাই, আবার জুতার কালারের লগে মিলে উনি গাড়ি কিনবো। তোর বয়সী আমার বন্ধুর এক পোলা আছে, ও হন ম্যাজিস্ট্রেট। আর তুই কি করছস? ওই তুই জীবনে কি করছস? খালি তো বাপের কান্দে বইসা বইসা খাস। আব্বা তুমি বয়স লয়ে কথা কইলা না? তোমার বয়সে তো রহিম চাচা এলাকার চেয়ারম্যান, কই তখন তো বয়স লয়ে তুলনা করো না। এমন না, তুই থাক, দোয়া করি যাতে বাপের এই প্রতিশোধ আমি নিতে পারি। আজা দেওয়া যাইবো, উনি ঢাকা শহরে যায় রাজা বাদশা হইবো, ইনকাম করবো, গাড়ি কিনবো। অনতে খাস বাপের কান্দে বইসা, নিজে ইনকাম কইরা দেখ মজা কত লাগে। ঢাকা শহরে টাকা উইরা বেড়াই, গাড়ি কিনবো, বড় লোক হয়ে যাবো। জোথিক, এখন আবার কোথায় বেরোচ্ছিস? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই, তোকে না আমি নিষেধ করছি ওই ছেলের সাথে মিশতে? দেখো বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি নিলয়কে অনেক ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় আমি নিলয়কেই বিয়ে করব। নীলের মতো একটা নেশাখোর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনো দেব না। এই বিয়েতে আমার মত নাই। কিন্তু বাবা আমি নিলয়কে অনেক ভালোবাসি। এসব ভালোবাসাবাসি কোনো মূল্য নাই। তোর মায়ের মত নাই, আমার মত নাই, এখন বাকিটা তোর সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের যদি মত না থাকে তোমাদের অমতে আমি বিয়ে করব। দেখছো তোর মেয়ের সাহস? দেখছো তোর তো বড় সাহস? এরকম একটা পাগল ছাগল মেয়েকে আমার পক্ষে সামলানো সম্ভব না। ও যদি সত্যি সত্যি বিয়ে করে? কি করবে? বরণ ডালা সাজিয়ে রাখো, বরণ করে নেবে। আমার পা, ও মা গো, গাড়িতে নামেন, গাড়িতে নামেন। এই গাড়ি ভাঙি গেলা, এই লোকটার ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছে। গাড়ির মনে লাইসেন্স নাই, ভাই পুলিশকে খবর দেন। আয় নামেন। ছেলেটাকে দেখে তো ভোলা ভালাই মনে হচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাকে একটা নাটক করতে হবে। আরে কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? উনাকে আপনারা চিনেন? আর এই যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ? তুমি মরার জন্য আর কোনো গাড়ি পেলে না, আমার গাড়ির সামনেই কেন তুমি ঝাঁপ দিয়েছো? আজকে তোমার খবর আছে, বাসায় চলো। উঠো, গাড়িতে উঠো। এই মানে আপনি এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনারা তো আমি ঠিক বলতে চিনিই না। আরে হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না। আচ্ছা মানলাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? ভাই আপনি বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন। এই ভাই আপনি বলুন। না 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 ভাই, বাসায় যান। এই না না, আমরা কোনো জামাই বউ না, আমি ওনারা চিনি না, উল্টাপাল্টা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ও এই ব্যাপার, হ্যাঁ, স্বামী স্ত্রী মামলা। এই দেখি যাবো তো। স্যার এই যে উনি উনি আমার অ্যাক্সিডেন্ট করছে স্যার। লিখে কেন? এই গাড়ি কার? আসলে হয়েছে কি স্যার, উনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছে, এখন আমাকে ফাঁসানোর জন্য আমার গাড়ির এখানে সুসাইড করতে চেয়েছে। কোনো সমস্যা নেই স্যার, আমরা সব মিটিয়ে নিব, চলো। না না স্যার, আমি ওনারা চিনি না, উনি আমার বউ না স্যার, আমি ওনারা চিনি না। দেখো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, আমার কি মান সম্মান বলে কিছু নেই? তুমি যদি এমন করো তাহলে কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। প্লিজ চলো, তোমাকে পায় অনেক। উনি কি আসলে আপনার স্বামী? স্যার কি বলছেন? আজকালকার দিনে কি কেউ হাজবেন্ড ওয়াইফ নিয়ে মিথ্যে কথা বলে?
উনি সত্যি আমার হাজবেন্ড। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। এই যে ভদ্রলোক, শুনুন, ফ্যামিলি সমস্যা ফ্যামিলি থেকে মেটাবেন, রাস্তাঘাটে এরকম উল্টাপাল্টা আচরণ করবেন না। আর এই যে আপনি শুনুন, ওনাকে বাসায় নিয়ে যাওয়ার আগে এখনই হসপিটালে নিয়ে যান। আপনাদের গাড়ি আমাদের নজরদারিতে থাকবে। যান, এখনই নিয়ে যান। এই, ওনাকে ধরে গাড়িতে উঠে দাও তো। আচ্ছা, উনি এরকম ঝিমাচ্ছে কেন? কে অ্যাক্সিডেন্ট করছে? জি ডাক্তার সাহেব, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। উফ, হায় হায়, বলেন কি? তাইলে তো মহা ঝামেলা। আচ্ছা, পুলিশকে জানাইতে হবে না? পুলিশকে তো জানাইতে হবে, আমি ইনফর্ম করতেছি। আচ্ছা বলেন তো, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? ডাক্তার সাহেব, আপনার কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে জানেন? আমি অ্যাক্সিডেন্ট না, আমি মার্ডার করে উনার লাশ নিয়ে এসেছি আপনার কাছে। না না, বিষয়টা সেইটা না, রাগ করিলেন না। পাবলিক কেস তো, আমি যদি পুলিশকে না জানিয়ে ট্রিটমেন্ট শুরু করি তাহলে পরবর্তীতে আমারই ঝামেলা হবে। কোনো পাবলিক কেস না, উনি আমার হাজবেন্ড। আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল, তারপর একটু পায়ে ব্যথা পেয়েছে। আপনি কোনো মতো একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিন। হাজব্যান্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। আর কে বলেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, ওনাকে তো আমি ঠিক মতো চিনিই না। আরে ভাই, আমি যে ডাক্তার মানুষ, আমারও তো বউয়ের সাথে ঝগড়া হয়। আমার বউয়ের সাথে যখন ঝগড়া হয় তখন তো আমি নিজেই আমার বউরে চিনি না। আর আপনি তো। ডাক্তার সাহেব, ওনার সাথে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনাদের কাজ করুন। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা চলেন দেখি আপনার কি হয়েছে, আসেন। আচ্ছা, এবার তাহলে আপনি চলে যান। চলে যাবো মানে? মানে ডাক্তার তো বললো আপনার পা একদিনে ঠিক হয়ে যাবে, তাহলে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যান। ওমা, মানে আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, আর এখনই পোল্টি মারছেন? জি মারছি, তখন তো পুলিশ সামনে ছিল, আর এদিকে আমার লাইসেন্সও ছিল না, অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্য তো আমাকে নাটকটা করতে হয়েছে। এতটুকু সামান্য ব্যাপার আপনার মাথায় ঢুকলো না? ওরে বাবা, এই ব্যাপার? হ্যাঁ জি, এই ব্যাপার। না, আমি মানি না। মানে আপনি নিজে বাঁচার জন্য আমাকে জামাই বানিয়ে দিলেন, আপনি বেঁচে গেছেন আর আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তা তো হবে না। তা হবে না মানে? মানে আপনি পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না, আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতে পেরেছেন? তাছাড়া তো আমি আমার পায়ে ব্যথা পেয়েছি, আমি এখন আমার বাসায় যাবো না, আপনার বাসায় যাবো। চলেন, আপনি বাসায় নিয়ে চলেন। ওরে বাবা, সব কথা আমার বাড়িতে যাবে। দেখুন, আপনি যদি বেশি ঝামেলা করেছেন না, আপনার পা তো এখনো ভাঙেনি, আমি একদম পা ভেঙে দিব। সোজা বাড়িতে চলে যান। হাজব কাহিনী। এই, কি ব্যাপার? আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন? না না স্যার, ঝগড়া কেন করব? আসলে হয়েছে কি, আমার হাজবেন্ডকে আমি বুঝাচ্ছিলাম, ওনা এখনো রাগ করে আছে, বাসায় যেতে চাচ্ছে না। না স্যার, একদম মিথ্যা কথা, আমি যেতে চাচ্ছি কিন্তু আমাকে নিচ্ছে না। না না, নেব না কেন, চলুন। এই যে ভদ্রলোক, রাস্তাঘাটে কোনো সিনক্রেট করবেন না। যান। জি স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার, আমার ওয়াইফকে আপনি যা ভাবছেন এত ভোলা ভালা না, ও কিন্তু অনেক ডেঞ্জারাস। স্যার প্লিজ আপনার ফোন নাম্বারটা দেন না, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে জানাবো। দেখুন, নাম্বার লিখুন, 01910। গেছে? থ্যাংক ইউ স্যার। সমস্যা হলে সাথে সাথে আমার ফোন দিবেন। জি স্যার, তাহলে আসি। হ্যাঁ, গাড়িতে ওঠো। সাবধানে গাড়ি চালাবেন। জ্যোতির্মা, ছেলেটা যদি নেশাখোর না হতো, যদি গরিবও হতো, আমি কিন্তু আমার মেয়েকে ওর হাতেই তুলে দিতাম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওগো, তোমার মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জ্যোতি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি, তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেললি। না বাবা, ও আসলে আমার বয়ফ্রেন্ড না। মানে এই কয়টা বয়ফ্রেন্ড?
বাবা ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। শ্বশুরাব্বা হয়েছে কি, একটু আগে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে অস্বীকার করছে। আর বিয়ের পরে বলেছিল তো সরাসরি আমাদের বাসায় যাবে, কিন্তু আমি বলেছি না, আগে শ্বশুর শাশুড়ি দোয়া নিব তারপরে বাসা যাবো। ঠিক করেছি না শাশুড়ি আম্মা? মারে তুই সত্যি সত্যি বিয়ে করে ফেললি? মা এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট। তো সবকিছু বুঝতে পারছি। তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না, দাঁড়িয়ে আছিস কেন? জানিয়ে যা, ভিতরে যা। বাবা তুমি একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভিতরে যা, যা। বাবা তুমি না, তুমি আমাদের জামাই? জি শাশুড়ি আম্মা। আচ্ছা, আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? মানে এই মানে মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আপনারা যেহেতু আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ থামো, তুমি যে ক্যারেক্টারে আছো সেই ক্যারেক্টারেই থাকো। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর। তার চেয়ে তুমি অনেক ভালো। তুমি লাইনে আছো, লাইনেই থাকো। আগে আমি আমার মেয়ের মাথার থেকে ভুট্টা নামাই, তারপরে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে আছো কেন? জি যাও, ভেতরে যাও, যাও। আমি জানতাম তোমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। আরে না, এই এক অন্য কাহিনী, বিশ্বাস করো। তাহলে কি কাহিনী? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। তুমি কি পাগল? আমি এত রাতের বাসা থেকে বের হবো কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল পার্কে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। তা বাবা, তোমার বাসায় কে কে আছে? এই তো বাবা আছে, বোন আছে, আর মা তো ছোট থাকতেই মারা গেছেন। ও সরি বাবা। আমার মেয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তুমি বসে আছো কেন? আরে যাও, গিয়ে একটা ঝামেলা পাকাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শ্বশুরমশাই দোয়া করবেন। আরে বেঁচে থাকো, যাও যাও যাও, জলদি যাও। তুমি আবার কি শুরু করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাটা দিয়ে কাটা তুলছি। আমার মেয়ের মাথা থেকে ভূত নামানোর এটাই হচ্ছে মোক্ষম অস্ত্র। কি নতুন জামাই নিয়ে ঘুমাচ্ছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? দেখো, আমার সাথে একদমই নাটক করবে না। আমি সব খবর পাইছি তুমি নাকি বিয়ে করছো। আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এগুলো তো সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ, আর তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো, আর ওইদিকে শ্বশুরমশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই? আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয়ে তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন, পুলিশ আপনাকে সাক্ষী দিবে। ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার আপনাকে সাক্ষী দিবে।
আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিল। না না নিলয়, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো বিয়ে হয় না। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার বাবাকে ফোন দাও। দেন, আপনি ফোন দেন, বাবাকে ফোন দেন। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি নিলয়। আপনারা নাকি জ্যোতিকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আমার সাথে নাটক করতে আসছো? আর কয়টা জামাই লাগে তোমার? হ্যাঁ, তুমি থাকো তোমার জামাই নিয়ে, আজকে থেকে আমাদের ব্রেকআপ। নিলয়, নিলয়, আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? আমার কোনো দোষ নেই। দেখেন, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আঙ্কেল আন্টি, কিন্তু ওনারা জোর করেছে। আমি ওনাদের ইচ্ছাতেই এখানে এসেছি। ও আমার বাবা মা, তাই না? ঠিক আছে, আমার বাবা মা যদি তোমার ইচ্ছের কোনো মূল্য দিল না, তাহলে আমার জীবন রাখবো না, আমি সুসাইড করব, আমি গলায় দড়ি দিব। আরে না না, খবরদার, আপনি কি বলছেন এগুলো? গলায় দড়ি দিবেন মানে? গলায় দড়ি দিলে মানুষ এইভাবে মরে যায়। আপনি কাজ ভুলও করবেন না, তখন মানুষ ভয়ে আপনাকে ধরতেও যাবে না। মানুষ কি, আমি তো ভয় যাবো। তাহলে রোড অ্যাক্সিডেন্ট করব? আরে বাবা রে বাবা, এটা তো আরো ভয়ঙ্কর সুইসাইড। আপনি রোড অ্যাক্সিডেন্ট করলে আপনার শরীরে এক একটা অংশ এক জায়গায় পড়ে থাকবে, তখন তো আরো কেউ ধরতে যাবে না। এ তো করুণ অবস্থা রে, কি বলছে এগুলো? আচ্ছা তাহলে কি করব আপনি বলুন তো? আচ্ছা, আপনার কি মরতেই হবে? বেঁচে থাকলে হয় না? না হয় না, যেখানে আমার বাবা মার সাথে পোল্টি নিয়েছে, আর দেখলেন তো আমার বয়ফ্রেন্ড আপনার সামনে ব্রেকআপ করে চলে গেল, আমি আমার জীবন রাখবো না। আচ্ছা আপনি আমাকে একটা আইডিয়া দিন না, মানে কি করলে আমি মরে যাব কিন্তু আমার কোনো কষ্ট হবে না, আমার একটা সুন্দর মৃত্যু হবে। আইডিয়া না, আইডিয়া, একটা আইডিয়া আছে। আপনি বিষ খান, বিষ খেলে আপনি ঘুমের মধ্যে মরে যাবেন, তুমি করে মরে যাবেন, কোনো সমস্যাই হবে না। সত্যি বলছেন? বিষ খেলে আমার কোনো কষ্ট হবে না তো? আরে 100% শিওর, কোনো কষ্ট হবে না। চলেন আমরা বিষ কিনেন। ঠিক আছে তাহলে চলুন। ভাইয়া বিষ আছে? বিষ? আরে কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ আছে। হ্যাঁ ভাই, ওই বিষটা দেন, ওই যে যেটা খেলে কম কষ্টে মারা যায়, ওইটাই দেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। কত হলো? 100 টাকা। চলো। হ্যাঁ চলো। শোভন, তুমি কি সত্যি বলছো যে জ্যোতি বিষ কিনেছে? শ্বশুরাব্বা বিষ তো কিনেছে, কিন্তু আমি ঘটনাটা ঘুরিয়ে দিয়েছি। কি করেছো? আমি বিষের বদলে ভিটামিনের ওষুধ কিনে দিয়েছি। একদম ঠিক কাজ করছো। আচ্ছা, ও কি এখন বিষ খাচ্ছে? না না, আমি এখন খেতে নিষেধ করেছি। আমি বলেছি ঘুমাতে যাওয়ার আগে তখন খেতে, আর তখন খেলে কম কষ্টে মারা যাবে। ঠিক আছে, এখন দেখি বিষ খাওয়ার পর ও কি করে। শ্বশুরবা, আমার একটা কল আসছে, আমি একটু আসি। ও হ্যাঁ, যাও যাও যাও। ছেলেটা বুদ্ধিমান বটে, তাই না গো? হ্যাঁ। হ্যাঁ হ্যালো ভাইয়া, কেমন আছিস তুই? এই তো আসি কোনো রকম, স্বপ্ন বাস্তবায়নের পথে দৌড়িতেছি। আব্বা কি কইছে জানোস? আব্বা কইছে তোর দ্বারা কিছু হইতো না, তাতে ভালো তুই গ্রামে আয়া পর, আয়া একটা চায়ের দোকান দে। হ্যাঁ, আমার খায় দেয় তো কাজ নাই, আমি গ্রামে যাই চায়ের দোকান নিবো, তাই না? আবার ভালো মতো কয়ে দে, হ্যাঁ এই আশা কখনো পূরণ হইব না, এত তাড়াতাড়ি আমি ফিরতাছি না। আমি আমার চ্যালেঞ্জ রক্ষার কাজে নিয়োজিত। মানে তোর আমি কইছি না, আমি বড় লোক হয়ে গাড়ি কিনা তারপর গ্রামে ফিরবো। আমি মই পেয়ে গেছি, শুধু গাছে ওটা বাকি আছে। ভাইয়া, ভাইয়া কি কইল তোর ভাইয়া? শোন, তোর ভাইয়া না ঢাকায় গিয়া ওই সেরা খেতার মধ্যে শুয়ে থাইকা লাখ টাকার স্বপ্ন দেখতেছে। যে আইলসা তোর ভাইয়া কাজ কাম করবো, বড় লোক হইব, গাড়ি কিনবো। পাগলে কামড়াইছে সব। যা, মেলা রাইত হয়েছে, খাওন দে, ক্ষুধা লাগছে। দুনিয়ার মানুষে গ্রামে থেকে সব কাম করতেছে, ওনার ঢাকায় যাইতে হইব। ঢাকায় যায় বড় লোক হইব, গ্রামের মানুষ আর কিছু করতেছে না।
বাবা, কি রে মা, কিছু বলবি? বাবা আমি আজকে রাত্রে বিষ খাবো। ও, বিষ খাবি না? খা, কোনো সমস্যা নেই। তোমার কয়টায় খাবি? ভাবছি 10টার দিকেই খাবো। না রে মা, 10টায় খাওয়ার দরকার নাই। 10টার সময় আমাকে নিউজ দেখতে হবে, আজকে নাকি বাজারে আবার পটলের দাম বাড়ছে। মা, তুই 12টায় খাস। রাখো তোমার পটলের দাম। আজকে 12টা হিন্দি সিরিয়াল দেখতেই হবে। শাশুড়ি বউকে অত্যাচার করবে, খুব মজার সিন, মিস করা যাবে না। মিস করা যাবে না। হ্যাঁ, মেয়েটা কার? মেয়েটা হচ্ছে আমার। আমি যখন বলবো তখন বিষ খাবে, তখন মরবে, তাই না রে মা? নিজে যেন মেয়েটাকে পেটে ধরছে। এই তুই বলতো, তুই তোর বাবার কথা শুনবি নাকি তুই আমার কথা শুনবি? তোমরা সব কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মেয়ে বিষ খেয়ে মরে যাবে সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। তোমরা আছো তোমাদের ঝগড়া নিয়ে। আচ্ছা তোর জীবন, তুই যদি তোর জীবনটা নাই রাখতে চাস তাহলে আমাদের কি করার আছে বল? হ্যাঁ সেটাই, তুই মরে গেলি বেঁচে গেলি, আমার কি অবস্থা হবে? তুই মরে যাওয়ার পর 40 করতে হবে, কত আত্মীয় স্বজন দাওয়াত দিতে হবে, কত ঝামেলা বল। আরে না না, সুইসাইড মৃত্যু 40 কেউ খেতে আসে না। আর ফ্রি ফ্রি মানুষ খাওয়া কি লাভ বলো? তার থেকে এক কাজ করি, আমরা ওই টাকা দিয়ে না আমরা দুজন কক্সবাজার থেকে ঘুরে আসি, কি বলো? কি বলো, কক্সবাজার যাবো আমি? খুব ভালো বুদ্ধি। ছেলেটার অনেক বুদ্ধি, তাই না গো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তোমার হাতে পানি কেন? না, যদি বিষ খাওয়ার পরে তোমার গলা আটকে যায় তখন তো তোমার কষ্ট হবে, তাই নিয়ে আসলাম। আচ্ছা, এই বিষ খাওয়ার সাথে সাথে কি আমি মারা যাব? না না, সাথে সাথে মরবে না, এই ঘন্টাখানিক পরে যখন তুমি ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে মারা যাবে। ঠিক আছে, তাহলে আমি এখনই খেয়ে নিচ্ছি। এই না না না, তুমি খেও না, তুমি আরেকবার ভেবে দেখো। এত সুন্দর দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, তুমি আরেকবার ভেবে দেখো, তুমি খেও না। দেখেছো, তুমি অজানা অচেনা একটা লোক হয়ে আমাকে কতটা ভালোবাসো, আর এদিকে আমার বাবা মা দেখলে তো আমি যে মরে যাচ্ছি তাদের কোনো মাথা ব্যথাই নেই। আসলে আজকালকার সবার মনে পাথর হয়ে গেছে, সবাই স্বার্থপর হয়ে গেছে এখন। যে বাবা মা আমাকে ভালোবাসে না, যে বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে না, সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই। আমি এখনই মরে যাব। এই কি আপনি খেয়ে নিলেন? এই যা, আমি সত্যি খেয়ে নিলাম। এখন আমার কি হবে? আমি কি সত্যি সত্যি মরে যাব? আরে কি করলা তুমি না? তুমি কাঁদছো কেন? আমার তো অনেক কষ্ট হচ্ছে এখন। কেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই একদিনেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই না? আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষ কালকে পৃথিবী ছেড়ে চলে যাবে, তাহলে আমি পৃথিবী থেকে কি করব? আমি মরে যেতে চাই। দাও, আমি বিষ খাবো, দাও। না না, তুমি কেন মরবে? তুমি বেঁচে থাকো, আমার বাবা মাকে তুমি দেখে রেখো। আমি ছাড়া তো আমার বাবা মার আর কেউই নেই। আমি কিভাবে তোমার বাবা মাকে দেখে রাখবো বলো? আমি তো তোমার বৈধ স্বামী না, আর তুমিও তো আমার সত্যিকারের স্ত্রী না, আমরা তো বিয়েই করিনি। আচ্ছা, তুমি কি এটা চাও? কি? যে আমি তোমার বৈধ বউ হই? হ্যাঁ, চাই তো। ঠিক আছে, তাহলে চলো। আর কোথায় যাব? আরে কাজে অফিসে চলো। আমি মরার আগে তোমার ইচ্ছাটা পূরণ করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তার আগে বলো, বউ সাজার জন্য তোমার কোনো ভালো শাড়ি আছে? হ্যাঁ আছে তো, কেন? তাহলে তুমি একটা কাজ করো, সুন্দরভাবে শাড়ি পরে বউ সাজো, আর আমি একটা পাঞ্জাবি পরে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এই চাচা, আপনি কি কোনো সময় বুঝেন না? আপনাকে সেই কখন থেকে আমি বলছি বিয়েটা তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, আপনি কোনো তাড়াই দেখাচ্ছেন না। পুলিশে তাড়া করছে নাকি? না কোনো ঝামেলা আছে? না চাচা, পুলিশও তাড়া করেনি, কোনো ঝামেলাও নেই। আমাদের অন্য এক কাহিনী রয়েছে। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করুন। সাক্ষী কই? মা বাবা কই? আমার বাপের জন্য এত রাতে বিয়ে পড়ায় নাই। পড়াননি তো কি হয়েছে, এখন পড়াবেন। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করুন, আমাদের তাড়া রয়েছে। না কোনো ঝামেলা আছে নাকি? দুই পরিবারের মধ্যে কোনো জ্ঞানজাম বা অন্য কোনো ঝামেলা? আরে চাচা, কোনো সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান তো তাড়াতাড়ি। না অনেক সময় হয় না যে মায়ের পক্ষ রাজি না, তারপর এসে কাজী অফিস ভাঙচুর করছে। আপনাকে তো বললাম, কোনো জ্ঞানজাম হয় না, কিচ্ছু হয় না, আপনি নিশ্চিন্তে বিয়েটা পড়ান। ও
তাহলে ঠিক আছে। চাচা, আপনি কিন্তু শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আপনাকে বারবার বলছি বেটা তাড়াতাড়ি পড়ুন, আমাদের তাড়া রয়েছে, আপনি বুঝতে পারছেন না? কেন তাড়াতাড়ি করতে হবে কেন? কোনো জায়গায় যাবেন? এই চলো তো, আমরা অন্য কোনো অফিসে যাই। উনি সেই কখন থেকে আমাদের সময় নষ্ট করছে। আরে না না, যাবেন কেন? বসেন বসেন। ওই দেন মোহর কত লিখবো? 50,000। 50,000। এক কাজ করেন, এই যে এইখানে আপনার নাম ঠিকানা আর স্বাক্ষর করেন। করেন। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। বাকি কাজ তো আমি নিজেই করে ফেলবো। বুঝলাম না, ওরা দুজন কোথায় গেল? আমিও তো বুঝতে পারলাম না, মেয়েটা আবার শাড়ি পরে বের হইলো। আচ্ছা, মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে পালালো না তো? আরে না, কি যে বলো না, ওই ছেলেটার সাথে আছে না। হ্যাঁ, সেটাও তো কথা। তারপর টেনশন, বুঝছো? এত রাতে কোত্থেকে আসলি তোরা? মা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মানে? মানে আমার ইচ্ছেতেই আমি ওকে বিয়ে করেছি। ও তো এতদিন আমাদের বাসায় অবৈধ জামাই হিসেবে ছিল, আজকে ওকে বিয়ে করে বৈধ জামাই বানিয়ে নিয়ে আসলাম। আর তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের দেখাশোনা এখন থেকে ওই করবে। আর আমি তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না, কখন কি হয় কে জানে। এই ছেলে, এটা কি হলো? না মানে শ্বশুরমশাই, আপনি তো আমাকে বলেছিলেন ওই যে জামাইয়ের ক্যারেক্টারটা প্লে করতে, আমি তো ওই মোতাবেকই আগাচ্ছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বিয়ে তো করতে বলি নাই। ও, এটা বলেননি না? এটা বলতে হবে কেন বাবা? আমি তোমাকে বললাম না আমি আমার নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আর আমার কাছে বেশি সময়ও নেই, আমার এখনই পুরো শরীর আর মাথাটা কেমন চিনচিন করছে। তোমরা চিন্তা করো না, এখন থেকে তোমাদের দুজনকে ও দেখে শুনে রাখবে। ও ছেলেটা অনেক ভালো, জানো, ও আমাকে অনেক ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। তোমরা ওকে কখনো কষ্ট দিও না। ঠিক আছে, চলো আমরা দুজন ভিতরে যাই। চল। এইটা কি হলো? যা হলো তা খুব ভালোই হলো। ওই নীলয়ের চেয়ে এই ছেলে 1000 গুণ ভালো। আমাদের মেয়ে এই ছেলে কাছে সুখেই থাকবে, তুমি দেখো। কি এবার তুমি খুশি তো? না, আমি একদমই খুশি না। কেন? এই তুমি পাগল নাকি? হ্যাঁ, কি করছো তো? পাগল মানে একটু পর আমার বউটা মারা যাবে, আমি কি খুশিতে থাকবো? আমার তো কষ্ট হচ্ছে। ও তাই তো। জানো, আমি যদি আগে থেকে জানতাম যে তুমি আমাকে ভালোবাসো আর তোমার সাথে যদি পরিচয় আমার আগে থেকে থাকতো না, তাহলে আজকে হয়তো আমি বিষটা খেতাম না। কি কি বলছো তুমি? সত্যি? কিন্তু কি আর করার বলো, আমি তো বিষটা খেয়ে ফেলেছি। একটু পরে তো আমার শরীর পুরো নিস্তেজ হয়ে যাবে। আমার তো এখনই মাথাটা কেমন চক্কর মারছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, আমার বোন পেটের বিষটা যে কাজ না করে আল্লাহ, আল্লাহ ওকে সুস্থ করে দাও আল্লাহ, ওকে তুমি জীবন দাও আল্লাহ, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও। কিরে মা, তুই খাবি না? হ, খামুনে পরে। তোর ভাই আর ফোন টোন দিছিল, খোঁজ খবর কিছু পাইছস? না আব্বা, কিন্তু ভাইয়া কইয়া গেছে যেদিন আইব ওই দিন তোমারে চমকাই দিব। আমারও চমকাইয়া দিব না? আমার যে কত চমকাইবো সেইটা আমার বোঝা হয়ে গেছে। 2 দিন পরে দেখবি লেজ গুটাইয়া এই জায়গায় আইসা আমারে ডাকতাছে আব্বা আব্বা, আমারে চমকাইয়া দিব। না আব্বা, এমন কিছুই হইতো না। দেখবা এবার কিছু না কিছু একটা কইরাই আইছে।
তুমি হুদাই ভাই আরে ভুল বুঝো। ভুল কি আর সাধে বুঝি রে মা? সব সময় সব বাবা মাই চায় যে পোলা বেকার না থাইকা একটা কিছু করুক। লেখাপড়া শেষ করছে, ওখানে একটা কিছু করবো না। আর ওই জিদের কথা কইলি না, জিদ চাপানো সেইটা তো অন্যায়ের কিছু না। আমিও ওর এই যে উল্টা পাল্টা কথা কই, কি এর লেগা কই? ওই যে ওর মনের মধ্যে জিদ চাপু, জিদ চাইপা যদি একটা কিছু করে তাও তো হয়। গেছে দেখা যাক ঢাই কি করে। বুঝছি, এবার খায়ালো। আল্লাহ তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ। আল্লাহ আমার বউ বিষ খাইছে আল্লাহ। আল্লাহ এই বিষের বিষক্রিয়াটা তুমি নষ্ট করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার এত সুন্দর বউ আল্লাহ, আমার একটা মাত্র বউ আল্লাহ, তুমি আরো সুস্থ করে দাও আল্লাহ। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে আল্লাহ, কিচ্ছু চাই না আল্লাহ গো আল্লাহ, তুমি আমার বউরে সুস্থ করো আল্লাহ। বাবা তুমি তো সুস্থ হয়ে গেছো, তো বিষ খেতে তুমি মরো নাই। সত্যি তো আমি মরিনি। হ্যাঁ দেখেছো, তোমার কিচ্ছু হয় নাই। আল্লাহ আমার কথা শুনেছে, তোমাকে সুস্থ বানিয়ে দিয়েছে, বিষের বিষক্রিয়াতে নষ্ট করে দিয়েছে। তাই তো দেখছি। আর হ্যাঁ তাই তো দেখছি, তুমি তো এখন একদম সুস্থ হয়ে গেছো। যাক, জানো রাত্রে আমি তোমাকে থেকে খুব কষ্ট পেয়েছিলাম। আমিও খুব করে চেয়েছি বিষটা যেন কোনো কাজেই না লাগে, আমি যেন মরে না যাই। হ্যাঁ যেহেতু তুমি ঘুমের মধ্যে মরনি, তোমার আর নিতে হবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে গেছো। কিরে মা, এখনো বেঁচে আছিস? কেন? আমি বেঁচে আছি দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব করতে চেয়েছিলে যেন আমি মরে যাই। আমি মরে গেলে মনে হয় খুব খুশি হতে। না রে মা, তোর ধারণা ঠিক না। কোনো বাবা মাই চায় না তার সন্তান মারা যাক। আমরা অনেক কষ্ট পেয়েছি সারা রাত, আর তোর জন্য দোয়া করেছি। হ্যাঁ মা, সারা রাত আমিও তোর জন্য দোয়া করেছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, তুমি এখন সুস্থ হয়ে গেছে, দেখেছো? ঘটনা প্রবাহ যেখানে যাক না কেন, দিন শেষে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ সত্যি বলেছো। আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবা কবে? মানে তোমাকে কি যে বলবো আমি বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? সত্যি বলতে আর্থিকভাবে আমরা তোমাদের থেকে অনেক গরিব, আর তাছাড়া আমার বাবা আমাকে উঠতে বসতে খোটা দেয়। আর এই অবস্থায় ওই বাড়িতে তোমাকে নেওয়াটা ঠিক হবে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। তাতে আমার কোনো প্রবলেম নেই। বিয়ে যেহেতু করেই ফেলেছি, আমি আমার শ্বশুরবাড়ির প্রতিটা লোকের সাথে দেখা করতে চাই, আমি সেখানেই থাকতে চাই, সেটা গ্রাম হোক কিংবা শহর হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সবার সাথে খুব মিলেমিশেই থাকবো। তুমি সত্যি বলছো? তাহলে চলো আগামীকালই আমরা গ্রামের বাড়িতে যাই। ঠিক আছে, চলো। ঠিক আছে। তোরে কইছিলাম না ময়না, যেদিন আমি গ্রামে ফিরমু গাড়ি নিয়ে ফিরমু, এই যে আমার গাড়ি, দেখ। সবই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটা কেডা? এটা হইতেছে কি তোর ভাবি। কি কস ভাইয়া, তুই বিয়া করছস? আরে তো সুন্দর বউ, মাশাআল্লাহ। আব্বা, আব্বা কই তুমি? দেখো তোমার পোলা আইছে। আব্বা
তোমার আমি কইছিলাম না যেদিন আমি গ্রামে ফিরমু গাড়ি নিয়ে ফিরমু, এই দেখো আমার গাড়ি। সবই ঠিক আছে বাজান, কিন্তু ওই সাথের নারীটা কেডা? আব্বা এই নারীটা হইতেছে কি তোমার বৌমা। সালাম করো, সালাম করো। হইছে মা, হইছে হইছে হইছে। বাবা, আমি ওর কাছ থেকে সব ঘটনাই শুনতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও এখন বেকার নয়। আমাদের কোম্পানিতে ওর অনেক ভালো একটা পোস্টে চাকরি দিয়েছি। এখন ওর মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। কেন আব্বা, তোমার বৌমা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার গাধাটাই এতদিনে একটা কামের মতো কাম করছে। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন তো কইবা কামের মতো কাম করছি। কদিন আগেই তো কইতা যে বেকার করি, কোনো কাজ কাম পারি না। আর এখন দেখছো কত ভালো চাকরি করি, 2 লাখ টাকা স্যালারি আমার প্রত্যেক মাসে। বাজান রে, এই যে তুই এখন বিয়া শাদি করছস না, আল্লাহ তোকে সন্তান দিয়ে দিলে এমনি বুঝবার পারবি আসলে এই বাবা মা কিসের লাগে সন্তানকে উপরে রাগারাগি করে, এইটা এমনি বুঝতে পারবি। পরে কথা কম যাবো, বৌমারে নিয়ে আগে ভিতরে আয়, খারাপ আছে, আয় আহ বোমা আহ।